একটি shaky ভিডিওকে আপনি কিভাবে কোনো ধরনের gimbal ছাড়াই স্টেবিলাইজ করে ফেলতে পারবেন আজকের ভিডিওতে সেটিই দেখানো হয়েছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কোনো ধরনের gimbal ছাড়াই আপনার ফোনের যে কোনো ভিডিও shaky ভিডিওকে আপনি স্টেবিলাইজ করতে চাইলে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো gimbal ছাড়া যে কোনো ভিডিও স্টেবিলাইজ করার জন্য একটি অ্যাপস ইনস্টল করতে হবে এবং অ্যাপসটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। অ্যাপসটির নাম হচ্ছে ক্যাপকাট। তো আপনি চাইলে প্লে স্টোর থেকেও এটাকে ইনস্টল করে নিতে পারেন। আমাদের অলরেডি অ্যাপসটি ইনস্টল করা আছে, সেহেতু আমরা এই অ্যাপসটি আর ইনস্টল করব না। তো আমরা অ্যাপসটি যেহেতু আগেই ইনস্টল করে রেখেছি, আপনাদের ইনস্টল করা না থাকলে এখান থেকে ইনস্টল করে নেবেন। এবং আপনাদের ভিডিও স্টেবিলাইজ করার জন্য সর্বপ্রথম আপনাকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করতে হবে আপনার ফোন থেকে। এরপর ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটা অপশন আসলে এখান থেকে অ্যাকসেপ্ট এর উপর ক্লিক করে দিবেন। তারপর আপনাদের নিউ প্রজেক্ট নামের একটা অপশন এখানে শো করবে। এই নিউ প্রজেক্টের উপর ক্লিক করে অ্যালাউ এর উপর ক্লিক করে দিতে হবে। তারপর আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আপনি যে ভিডিওটি স্টেবিলাইজ করতে চান সেই ভিডিওটি আপনাকে অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এখান থেকে সর্বপ্রথম যে ভিডিওটি আছে এই ভিডিওটি সিলেক্ট করলাম। এরপর ডান দিকে নিচে অ্যাড অপশনের উপর ক্লিক করে দিলাম। এরপর আপনাকে যেটা করতে হবে ক্যাপকাট অ্যাপসের যে ওয়াটারমার্ক থাকে ওয়াটারমার্কটি ডিলিট করে দিতে হবে। তো ওয়াটারমার্কটি রিমুভ করার জন্য আপনাকে সর্বপ্রথম এই ভিডিও লেয়ারের সর্বশেষ যেটা সেই জায়গায় যেতে হবে। তো আমরা স্ক্রল করে গেলাম এবং এই যে ওয়াটারমার্কটি সিলেক্ট করে ডান দিকে নিচে ডিলিট অপশনের উপর ক্লিক করে দিলাম। সাথে সাথে কিন্তু আমাদের এই ক্যাপকাটের যে ওয়াটারমার্ক সেটা ডিলিট হয়ে গেছে। এখন আমরা যেটা করব এই ভিডিওটা স্টেবিলাইজ করব। স্টেবিলাইজ করার জন্য নিচে যে অপশনগুলো আছে এগুলোকে একটু স্ক্রল করে ডান দিকে নিয়ে যাবেন। তারপর এগুলো স্ক্রল করে ডান দিকে যাওয়ার পর একটা অপশন পেয়ে যাবেন স্টেবিলাইজ নামের যে অপশনটি এখানে দেখতে পাচ্ছেন। স্টেবিলাইজের উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনার ভিডিওটা কতটা shaky সেটার উপর নির্ভর করে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা কতটা বাড়িয়ে কমিয়ে দিবেন। আপনার ভিডিও যে পরিমাণ shaky, যদি অনেক বেশি shaky হয় তাহলে এই শেষ পর্যন্ত দিয়ে নিচে যে টিক চিহ্নের উপর ক্লিক করে দিবেন। তো সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে স্টেবিলাইজ করা শুরু করে দিয়েছে অ্যাপসটি। এখানে পার্সেন্টেজও উঠছে, একটু সময় নিবে। দেখতে পাচ্ছেন এখানে 99% হয়ে গেছে। আমরা এখানে স্কিপ করে দিলাম, অনেকটা সময় নেয় ভিডিও যদি বড় হয়ে থাকে, ছোট হলে বেশি সময় নেয় না। তো অলরেডি আমাদের ভিডিওটি কিন্তু স্টেবিলাইজ করা হয়ে গেছে এবং আমরা এখন এই ভিডিওটি সেভ করে নিতে পারবো। আপনাদের ভিডিওর লেন্থ অনুযায়ী এই স্টেবিলাইজ করার সময়টা নিয়ে থাকে। তো আমাদের যেহেতু ভিডিওটি এখন স্টেবিলাইজ করা কমপ্লিট হয়ে গেছে, এখন সেভ করব। তার জন্য উপরে ডান দিকে এক্সপোর্ট অপশনের উপর ক্লিক করে দিব এবং সাথে সাথে কিন্তু এটি এক্সপোর্টিং শুরু হয়ে গেছে, অর্থাৎ আমাদের ভিডিওটি সেভ হচ্ছে। তো এখানে আপনার 100% সেভ হয়ে যাওয়ার পরে আপনি এই ভিডিওটি স্টেবিলাইজ অবস্থায় আপনার গ্যালারিতে পেয়ে যাবেন। যতক্ষণ এই ভিডিওটি সেভ হচ্ছে এর মধ্যে আপনি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসতে পারেন এবং লাইক দিতে পারেন। তো আমাদের ভিডিওটি যেহেতু প্রায় আপনার 99% সেভ হয়ে গেছে, 98% শো করছে, এখনই ভিডিওটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 99% হয়ে গেছে এবং এখন কিন্তু 100% হয়ে গেছে অলরেডি। তো এখান থেকে আপনি চাইলে আপনার টিকটকে এই ভিডিও শেয়ার করতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবেন, ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছুতে এখান থেকে শেয়ার করতে পারবেন সরাসরি, অথবা চাইলে আপনার গ্যালারি থেকে আপনি পেয়ে যাবেন। তো এইভাবে খুব সহজে যে কোনো ভিডিওকে আপনি স্টেবিলাইজ করতে পারবেন, কোনো ধরনের gimbal লাগবে না।